যে আগামীর বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতোই হবে, আওয়ামী লীগের মতোই হবে। সুতরাং যারাই চাঁদাবাজি করছে তাদের ধরে নিতে হবে যে আগে যারা চাঁদাবাজি করতো তারা কেন চাঁদাবাজি করছে না, তাদের চাঁদাবাজি বর্তমানে করতে না পারার যে কারণটি ঘটে গিয়েছে সেই কারণটি কিন্তু যারা বর্তমানে চাঁদাবাজি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটবে। সুতরাং এই যে আওয়ামী মডেলের যে একটি প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আসলে যারাই কাজ করবে তাদের জন্য কিন্তু ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জুলাইয়ের ঘোষণাপত্র আপনারা চেয়েছিলেন, কিন্তু সেটা আর হলো না কেন? এটি আমরা মনে করি যে সরকারের পক্ষ থেকে সদিচ্ছার অভাব এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে আন্তরিকতা, সেই আন্তরিকতার মধ্যে যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতা এবং সদিচ্ছার অভাবের কারণেই এটি তার জায়গা থেকে বিলম্ব করছে। এবং আমরা সরকারকে বলবো, সরকার যেন অতি দ্রুত সময়ের মধ্যে যেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেন তারা অনতিবিলম্বে যেন তারা সেটিকে পাবলিশ করে। কারণ এটি আমাদের জন্য একটি দলিল এবং এটি শহীদদের রক্তের উপর একটি দলিল। যা 2000 প্রাণ ঝরে গিয়েছে তাদের জায়গা থেকে তারা যদি কোনো ধরনের আমাদের এই জুলাই বিপ্লবকে যদি আমরা সমুন্নত যদি রাখতে চাই, অবশ্যই সাংবিধানিকভাবে এটির একটি স্বীকৃতি প্রদান করতে হবে। সেই সাংবিধানিক স্বীকৃতির জন্য অবশ্যই আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি প্রয়োজন। এবং আমরা মনে করি এটি শুধুমাত্র তরুণদের বিষয় নয়, বরং এটি আমাদের আপামর ছাত্র জনতার একটি বিষয়। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে শুধু সাধারণ মানুষ মারা যায়নি। এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা দেখেছি বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাকর্মী কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানে তারা শহীদ হয়েছেন। সেই জায়গা থেকে এই ঘোষণাপত্রটি এটি অবশ্যই সকল রাজনৈতিক দলের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের একটি দলিল হিসেবে সারা জীবন যেন বাংলাদেশের মধ্যে যেন লিপিবদ্ধ যেন থাকে, সেজন্য আমরা অবশ্যই চাই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনতিবিলম্বে যেন কার্যকর করা হয়। সারা দেশে আগের মতোই চাঁদাবাজি চলছে, তাহলে বিপ্লব হয়ে কী লাভ হলো? দেখুন, আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে 5ই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি কমেনি, চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির আসলে কোনো পরিবর্তন হয়নি। আমরা মনে করি যে এই চাঁদাবাজদের যে পরিবর্তন, এই পরিবর্তন আসলে আমাদেরকে এই ইঙ্গিত দেয় যে আগামীর বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতোই হবে, আওয়ামী লীগের মতোই হবে। সুতরাং যারাই চাঁদাবাজি করছে তাদের ধরে নিতে হবে যে আগে যারা চাঁদাবাজি করতো তারা কেন চাঁদাবাজি করছে না, তাদের চাঁদাবাজি বর্তমানে করতে না পারার যে কারণটি ঘটে গিয়েছে সেই কারণটি কিন্তু যারা বর্তমানে চাঁদাবাজি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটবে। সুতরাং এই যে আওয়ামী মডেলের যে একটি প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আসলে যারাই কাজ করবে তাদের জন্য কিন্তু ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তরুণদের পালস বুঝতে হবে, বাংলাদেশের মানুষের পালস বুঝতে হবে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে সেটি যদি কেউ না বুঝতে পারে তাহলে তাদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে। আমরা অবশ্যই মনে করি যে যারা এই ধরনের চাঁদাবাজিতে লিপ্ত যারা হচ্ছে তাদের অবশ্যই সেখান থেকে সরে আসতে হবে। যদি তারা সরে না আসে তাহলে তাদের ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে। আওয়ামী লীগ আবার ফিরে আসার কৌশল অবলম্বন করছে, এর বিপরীতে আপনারা কি করছেন? দেখুন, আওয়ামী লীগের এখন বর্তমান সময়ে আওয়ামী লীগ কী করছে যদি আমরা প্রশ্ন করি তাহলে এটার উত্তরটা হলো এমন যে আওয়ামী লীগ বর্তমানে চেষ্টা করছে বাংলাদেশের মধ্যে যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর যে একটি ঐক্যমত, অর্থাৎ আমাদের সবার যে একটি ঐক্যমতের যে একটি জায়গা, ঐক্যের জায়গা, এই ঐক্যের জায়গাটিকে নষ্ট করার জন্য কিন্তু তারা চতুর্দিক থেকে তাদের তৎপরতা চালু রেখেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যখনই কোনো ধরনের একটি আন্দোলন যখন তৈরি হয়, একটি দাবি দেওয়া আদায়ের একটা জায়গা যখন তৈরি হয়, তখনও কিন্তু তারা সেখানে ঢুকে যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে আনসার বিদ্রোহ যখন হয়েছিল তখন সেখানে কিন্তু আওয়ামী লীগের লোকজনকে আওয়ামী লীগ তাদের জায়গা থেকে টাকা পয়সা দিয়ে সেই মিছিলগুলোর মধ্যে ঢুকিয়ে কিন্তু তারা একটা স্যাবোটেজ করার চেষ্টা করেছিল। তো এই ধরনের তৎপরতা কিন্তু আওয়ামী লীগের বর্তমানে রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ চাচ্ছে এটা যে তারা বাংলাদেশের মধ্যে কোনো না কোনোভাবে তারা বিশৃঙ্খলা তৈরি করবে এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর যে একটি ঐক্যমতের যে জায়গা, ঐক্যের যে জায়গা, এই ঐক্যের জায়গাটির মধ্যে ফাটল ধরিয়ে তারা তাদের বাংলাদেশের প্রবেশ করা বা রাজনীতিতে আসার একটি পথ তারা তৈরি করবে। আমরা অবশ্যই মনে করি যে এই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল একমত যে তারা আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে ফিরতে দিবে না। অবশ্যই আমরা মনে করি যে আমাদের যে ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে, আওয়ামী লীগ কোনোভাবে কোনো ষড়যন্ত্র তৈরি করে, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে প্রয়োগ করে সে এই ঐক্যকে সে নষ্ট করতে পারবে না। বরং আমরা মনে করি যে আমরা আগের চেয়ে দিনকে দিন অনেক বেশি ঐক্যবদ্ধ হচ্ছি এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ যেটা মনে করছে যে নির্বাচন ঘিরে হয়তো আমাদের মধ্যে এক ধরনের ঐক্যমতের ফাটল তৈরি হবে না,
বরঞ্চ আমরা বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু আমাদের জাতীয় প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্য সামনে বজায় থাকবে। আপনি এনসিপির যুব উইংয়ের দায়িত্বে আছেন, কিভাবে সংগঠিত করবেন যুবকদের? বাংলাদেশে গত 53 বছরে যুবকদেরকে রাজনৈতিকভাবে বিমুখ করে রাখা হয়েছিল এবং এই যুবকদের শক্তি যখন রাষ্ট্র কাঠামোতে তারা প্রয়োগ করতে পারেনি, এই কারণে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে যে উন্নতিটা সাধন করা প্রয়োজন ছিল সেই উন্নতি কিন্তু তারা সাধন করতে পারেনি। আমরা কিন্তু যোজন যোজন পিছিয়ে রয়েছি। অর্থাৎ এই যুবকদের শক্তি আমরা রাষ্ট্র কাঠামোতে আমরা রাজনৈতিকভাবে আমরা ব্যবহার করতে না পারার কারণে কিন্তু আমরা পিছিয়ে আছি। সেই জায়গা থেকে আমরা অবশ্যই মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল এসেছে, এই দল যুব উইং গঠন করার মাধ্যমে বাংলাদেশের সকল যুব সমাজ যারা জুলাই বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, এই যুবক সম্প্রদায়কে আমরা একত্রিত করব, আমরা সংগঠিত করব এবং শুধুমাত্র রাজনৈতিকভাবে নয়, আমাদের সামাজিক যে উন্নয়ন প্রয়োজন। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে আমাদের যুবকদের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। শুধু বেকারত্বই নয়, যে যুবকদের যে প্রধান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা তেমনভাবে বাংলাদেশের রাজনৈতিক যে যুব সংগঠনগুলো আছে, যুব উইংসগুলো আছে, তারা কিন্তু কোনো ধরনের কোনো কথাবার্তা বলে না। অর্থাৎ যুব উইংসগুলো পলিটিক্যাল পার্টি, বড় বড় পলিটিক্যাল পার্টি যুব উইংসগুলো তারা শুধুমাত্র ওই পলিটিক্যাল পার্টির মাসেল পাওয়ার হিসেবে তারা ইউজ হচ্ছে। তারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, তারা জোর প্রয়োগ করে। অর্থাৎ মাসেল পাওয়ারই তাদের একমাত্র একটি পরিচয়, মাসেল পাওয়ারই তাদের একটি আইডেন্টিটি। কিন্তু আমরা সেই গতানুগতিক ধারায় আমাদের যুব উইংসটাকে আমরা গঠন করছি না। যুব উইংসের মূল লক্ষ্যের জায়গাটি থাকবে যে তারা যুবক সম্প্রদায়ের যে মূল সমস্যার যে জায়গাগুলো আছে, প্রধান সমস্যার যে জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে তারা কাজ করবে। ঠিক একই সাথে তারা যেন একটি সামাজিক উন্নয়ন যেন তারা সামনে যেন নিয়ে আসতে পারে, সামাজিক উন্নয়নের পাশাপাশি যেন তারা একটি সামাজিক পরিবর্তন সমাজের মধ্যে ঘটাতে যেন পারে, যে পরিবর্তন আমাদের আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আবশ্যক, সেরকম একটি যুব উইংস আমরা গঠন করতে চাই। এবং এটির মাধ্যমে অবশ্যই আমরা মনে করি যে যুবকদের মধ্যে যে একটি রাজনীতিমুখী একটি মনস্তত্ত্ব তৈরি হয়েছে, এটিকে অবশ্যই আমরা কাজে লাগাতে পারবো। যুবকরা যখন এগিয়ে আসবে, এটি শুধুমাত্র এটি আমরা মনে করি যে যুবকরা তাদের জায়গা থেকে যখনই রাজনীতিমুখী যখন হবে, তখনই বাংলাদেশ এগিয়ে যাবে। এবং যুব উইংস তার জায়গা থেকে সেই জিনিসটাকেই তারা সংগঠিত করার চেষ্টা করছে। আমরা যখন সংগঠিত হব, তখন যুবকদের এই শক্তি অবশ্যই বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা
সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।